রবিবার 11ই শ্রাবণ 11ই সফর 26শে জুলাই বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি চন্দ্রিকা বড়ুয়া মন্টি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট নগরীর যানজট নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত সড়ক নির্মাণের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি গতকাল সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের আওতায় 42টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট শহর আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামো সংক্রান্ত প্রধান সমস্যাগুলোরও সমাধান হবে। সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বিকল্প চিকিৎসা সেবা হিসেবে হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলী নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে নবীন চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা এবং সনদপ্রাপ্ত ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। ম্যানগ্রোভ এক ধরনের বিশেষ উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা পানিতে জন্মায়। জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখা এবং এর পরিবেশ সুরক্ষার আহ্বান জানিয়ে প্রতি বছর আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। তিনি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 3000 পরিবারের মধ্যে 25 কেজির খাদ্য সামগ্রীর প্যাকেট ও 500 টাকা করে বিতরণ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির ইউকে এর উদ্যোগ নেয়। সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। এই উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, অক্সিজেন সরবরাহ, বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের কোনো বিকল্প নেই। এতে প্রশাসন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার 223টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি করে গাছের চারা ও 6টি সড়কের বনায়ন কার্যক্রম উদ্বোধন করেন। এর আওতায় প্রায় 12,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি, সেবা প্রাপ্তি সহজীকরণ এবং অবকাঠামোগত প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মাহবুবুল আলম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা প্রশাসন চত্বর ও আশেপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জমে থাকা পানি অপসারণ, সম্ভাব্য মশার প্রজনন স্থল পরিষ্কার এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। ইউএনও সুলতানা জেরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি ব্যক্তি ও পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সবার সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। এবারে শুনুন কৃষি সংবাদ। একসময় আমন ধান কাটার পর শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের ধনপুর গ্রামে বিস্তীর্ণ
কৃষি জমি দীর্ঘ সময় পতিত হয়ে পড়ে থাকত। এবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরামর্শে পরীক্ষামূলকভাবে 30 বিঘা জমিতে 3টি উন্নত জাতের আউশ ধানের চাষ শুরু করেছেন কৃষকরা। ফলন আশানুরূপ হলে আগামী বছর থেকে নিয়মিত আউশ চাষ করা যাবে। এতে বছরের অলস সময়ে কাজে লাগবে, আয় বাড়বে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। উঁচু জমি হওয়ায় আমনের পর দীর্ঘদিন পতিত থাকতো, তাই কৃষকদের বীজ, সার ও কারিগরি সহায়তা দিয়ে আউশ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে বছরে একটি অতিরিক্ত ধানের ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সরিষা সহ অন্যান্য ফসল চাষের সুযোগও সৃষ্টি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।